সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কখনো আপোষ করেনি, আগামী দিনেও করবে না বলে সাফ জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টির জন্য ভারতীয় গণমাধ্যমগুলোকে দায়ী করেন তিনি। কুমিল্লায় মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে ঢাকার এক কর্মী সম্মেলনে সার্বভৌমত্ব রক্ষায় দলের কর্মীরা শহীদ হতে প্রস্তুত বলে জানিয়েছেন জামায়াত। তাহিদ হোসেন মিঠুকে সঙ্গে নিয়ে ওবায়দুল হক মারুফের আরেকটি রিপোর্ট। কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর এই কর্মী সম্মেলন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশের ভূমিকার কড়া নিন্দা জানান। একই সাথে সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত কখনো আপোষ করেনি, আগামী দিনেও করবে না সাফ জানান তিনি। বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ। এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। বক্তব্যে বাংলাদেশের অশান্তি ও বিভেদ সৃষ্টির জন্য ভারতীয় গণমাধ্যমগুলোকে দায়ী করেন জামায়াত আমির। রাষ্ট্র সংস্কারের গতি বাড়িয়ে অতি দ্রুত জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে, কারণ তারা প্রমাণ করেছে এদেশ আমাদের সবার। তোমরা যা বলো তা অসত্য, তা মিথ্যা। তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও, সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব না। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। এদিকে ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানার কর্মী সম্মেলনে যোগ দেন দলের নায়েবে আমির। এ সময় তিনি জানান, ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে দলের প্রত্যেকটি কর্মী শহীদ হওয়ার জন্য প্রস্তুত। দেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করে দিতে চাই। চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম জীবন দিয়েছেন। আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা কর্মীকে যদি শহীদ হতে হয়, তবুও বাংলাদেশের এই স্বাধীনতা আমরা অক্ষত রাখবো ইনশাআল্লাহ। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র এখানে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।